খানবেড়িয়া শ্রী শ্রী রাধারমন গৌড়ীয় মঠ ও বৈষ্ণবিহারী বৃদ্ধাশ্রমের সন্ধ্যাকালীন যে ভাগবতীয় অধিবেশন, তাতে আজ আমরা শ্রবণ করতে চলেছি শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থ থেকে ভক্ত চরিত্র চরিত্র শ্রী অলি ভগবান ও রসিক মুরারি। শ্রী অলি ভগবান নাম বড় সাধু, কৃষ্ণ রসে মত্ত, পান করে প্রেম মধু। ক্ষণে ওঠে ক্ষণে বৈশে মাতোয়ালা প্রায়, বৃন্দাবন দেখিবারে হইল আশায়। আমরা এখন যে ভক্ত চরিত্র আস্বাদন করছি অলি ভগবান। আর কমানো যাবে? তিনি বড় সাধু আর কৃষ্ণ রসে সকল সময় মত্ত থাকতেন। মত্ত মানে ডুবে থাকা। আর কোন বস্তু যদি জলে ডুবে থাকে তাহলে সেই বস্তুর একদিকে হাওয়া যদি অর্ধ ডুবে থাকে, একদিকে থাকে বাতাস আর একদিকে জল, অর্ধেক জল অর্ধেক বাতাস। আর যদি পুরোটাই ডুবে যায় তাহলে তার চতুর্দিকে জল থাকে। যারা কৃষ্ণ রসে মত্ত তাদের ওই রকম পুরোটাই তার ভগবানের সুখ ভাবনায় তারা মেতে থাকে। তাদের মন, ইন্দ্রিয়, বুদ্ধি, যা কিছু চেষ্টা সব ভগবানের সুখের জন্য চেষ্টা, নিজের সুখ চেষ্টা শূন্য। তাকেই বলে কৃষ্ণ রসে মত্ত। অর্থাৎ তার নিজের সুখের চেষ্টার বিন্দু মাত্র নেই যাদের, তারা কৃষ্ণ রসে মত্ত মানে ডুবে যাচ্ছে। স্কনে ওঠে স্কনে বৈশে মাতোয়ালা প্রায়। জগতের লোক মাতাল বা পাগল কাকে বলে? যারা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। স্বাভাবিক মানে তার সাপেক্ষে স্বাভাবিক। অর্থাৎ যেখানে হাসির জিনিস হবে সেখানে হাসবে, যদি না হাসে তাকে পাগল বলবে। যেখানে কান্নার কথা কাঁদবে, যদি না কাঁদে মানে তার পক্ষে, তার সাপেক্ষে ওটা যদি না করে তখনই অস্বাভাবিক, আর তাকেই পাগলা বা মাতাল বলে আখ্যা দেয়া হবে। কিন্তু আমার ভগবানের রসে মত্ত যারা, তারা যে রসে আনন্দ করছে সেই রস যেহেতু জগতের লোক দেখতে পায় না, তাই তারা শুদ্ধ ভক্তকে দেখে পাগল বলে মনে করে। তিনি দেখছেন প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ রূপে তিনি কত কৃপা করছেন, এটা দেখে আনন্দ করছেন। জগতের লোক তো গাছ দেখছে, দেখেছো গাছটাকে দেখে হাসছে, আলিঙ্গন করছে, খাচ্ছে। তার মানে তাদের সাপেক্ষে অস্বাভাবিক, কিন্তু ভগবত সাপেক্ষে যে যেমন তাকে তেমন মনে করে। আপনা মত মন্যতে জগৎ। একজন রাস্তায় শুয়ে পড়ে আছে, একজন মাতাল দেখছে যে এই অল্প খেয়ে এরকম শুয়ে থাকে। হ্যাঁ, আমি 2 প্যাক কি 4 প্যাক খেয়ে নিয়েছি। প্যাক বলে তো নাকি ওগুলো চাই, তো আমার কোনো কিছু নেই, দিব্যি হাঁটছি। আর কিনা কি অবস্থা, খালি লোক দেখানো। আর একজন চোর যখন এসে দেখছে, দেখেছো এ সারা ধরে চুরি করেছে, তাই দিনের বেলা ঘুমাচ্ছে, এরকম করে ঘুমায় নাকি, সারা হাত চুরি করেছে। মানে যে যেমন তাকে তেমন ভাবছে। আর একজন শুদ্ধ ভক্ত তিনি এসে দেখছেন, আহা, গিরিরাজ পরিক্রমা করতে করতে এ আজকে এইভাবে ক্লান্ত হয়ে আছে, তাই একে তিনি এসে তার পদসেবা করতে লাগলেন। যে যেমন অন্য সবাইকে তেমন ভাববে। যে নিজে অসৎ চরিত্র, সে সবাইকে অসৎ চরিত্র। বাবা দেখতে হবে না, প্রভু প্রভু করি আমরা, দেখো মেয়েটাকে নিয়ে পিছনে করে যাচ্ছে কোথায়। এই যে যে যেমন বুঝতে হবে, সে তাকে ঠিক তেমনই দেখে।
বলছেন যে স্খনে ওঠে স্খনে বৈশে মাতোয়ালা প্রায় বৃন্দাবন দেখিবারে হইল আশায়। এই যে আমাদের শুদ্ধ ভক্তিতে যে বিষয়গুলো আছে, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, আমাদের যেমন সম্বন্ধ নিয়ে সাধন হবে তেমন প্রয়োজন আমাদের উপলব্ধি হবে। আমরা যদি জগতের সম্বন্ধ নিয়ে বেশি সাধন করি, অর্থাৎ আমার এইভাবে সুখ দরকার, ওইভাবে সুখ দরকার, মনে যদি ওই সাধন বেশি হয় তাহলে ওই প্রয়োজনটাই বেশি হবে, সম্বন্ধ, অভিধেয় প্রয়োজন, আর ভগবানের সেবা করাও প্রয়োজন। আমার কোনটাতে নিষ্ঠা আমি বুঝবো কিভাবে? যখন দুটোই একসঙ্গে আসবে, কোনটাকে ছেড়ে কোনটা করছি তার থেকে বোঝা যাবে আমার নিষ্ঠা কোন দিকে, অর্থাৎ আমার কোন প্রয়োজনটা বেশি। এক্ষুনি আরতি হবে বা ভোগ লাগানো হবে, আর একদিকে নিজের শরীরের কোনো কাজ করতে হবে না, শরীরের কাজটা করে তারপর ভোগ লাগাবো, তার মানে ওটার প্রয়োজন আমার কাছে বেশি। আর জানা না শরীরের কাজ হয় হবে, না হয় না হবে, এই শরীর তো থাকবে না। আগে ভগবানের সেবার সময় যদি পাই তবে নিজের দেহের কাজ। সেই জন্য এইরকম সাধনটা যদি ঠিক ঠিক হয়, তখন সেই সাধকের ভগবানের নিত্য ধামে গিয়ে সেবা করার ব্যাকুলতা জাগবে। সেই ইচ্ছাটা যখন ধীরে ধীরে তার বাড়তে থাকবে, লোভে পরিণত হবে, লোভটা যখন বাড়তে থাকবে আসক্তিতে পরিণত হবে, আর থাকা যাচ্ছে না, তারপরে মোহ অর্থাৎ মূর্ছা যাচ্ছে, এই জগতের সমস্ত চেতন লোভ হয়ে যাচ্ছে তার, কবে আমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগলের সেবার সৌভাগ্য পাব। এইভাবে যখন আমাদের মন, বুদ্ধি সবটা আবেশ হবে, তখন সেই ভাবযুক্ত, সেই ভাবে আবেশযুক্ত সূক্ষ্ম দেহ যখন দেহ ছাড়বে, ওই ভাব নিয়ে শ্রীরাম বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগলের সেবার সৌভাগ্য প্রাপ্তি হবে। এখানে বলছেন বৃন্দাবনে গেলা বহু ক্লেশে মহাশয়। বিষয়টা হয় আমাদের যে কর্মফল আছে, সেই কর্মফলটা জাগতিক কর্তব্য, এটা করা উচিত। ছেলের বিয়ে দেওয়া হলো না, মেয়ের বিয়ে দেওয়া হলো না, তারপরে স্ত্রী, তাকে কে দেখবে, সে তো কেউ নেই, ছেলেরা তো ছেলের মতো আলাদা হয়ে যাবে, এই চিন্তা, অর্থাৎ জগতের বিষয়ে চিন্তা। আর ভগবত ভজন যত করবে ওগুলো উৎপন্ন হয় কর্মফল থেকে। আর ভগবত ভজনের চেষ্টা, ভগবানের সুখবিধানের চেষ্টা, এগুলো থেকে উৎপন্ন হয় সুকৃতি। আর যত সুকৃতি বাড়বে, কবে আমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগলের সেবার সৌভাগ্য। এই দুটো যুদ্ধ হবে সব সময়। একবার যখনই পাপ কর্ম পুণ্য কর্ম করছি, ভোগের উপর বিশ্বাস বাড়বে। তারপরে যখন আবার ভজন করছি, ভজনের উপর বিশ্বাস হবে, ভগবান তিনি তো দেখবেনই, তিনি ছাড়া আর কে আছে, তিনি যদি রক্ষা করে আমাকে কেউ মারতে পারবে না, তিনি যদি মারে কেউ আমাকে বাঁচাতে পারবে না, এই বিশ্বাস আসবে। এই দুই বিশ্বাসের মধ্যে সব সময় আমাদের মধ্যে যুদ্ধ চলছে। কে যেতে, ওই যে বলছিলাম না টানাটানি খেলা, মায়া আর ওদিকে আমাদের ভজন, দুজনার টানাটানি চলছে, কে কাকে পরাস্ত করে কার দিকে নিয়ে আসতে পারে, নিয়ে ঘর বন্ধ করে দেবে। এখন এক ভক্ত, তিনি ভজন করতে করতে তিনি বৃন্দাবন যাবে ঠিক করে ফেলেছে, কিন্তু চিন্তা হচ্ছে না স্ত্রীটা আছে, মেয়েটার বিশেষ করে বিবাহ হয়নি, ছেলেটার তো বিয়ে হয়েছে, কে দেবে? তাহলে না, যদি ভগবান চান তো তিনি এমন পাত্রে বিয়ে দেবেন, আমি হাজার চেষ্টা করেও তেমন পাত্রে বিয়ে দিতে পারবো না। আবার বলছে না চলে যাবো যদি, এই যে দুই দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু তবুও তার ভজন বল বেড়ে গেছে। একেবারে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, স্টেশনে চলে গেছে, খালি এবার ট্রেন দেরি হচ্ছে, শুয়ে আছে, বারবার সেই চিন্তা হচ্ছে, মেয়ের মুখটা ভাসছে, বাবা কাঁদছিল, তারপর স্ত্রীর কান্না চোখে চোখের জলে মুখ ভাষা,
সেই মুখটা মনে পড়ছে। যত দিকের কথা মনে পড়ছে তত কি হবে? ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষ উপজায়তে, অর্থাৎ ওই তৃষ্ণা জাগছে। আর এইভাবে তার যত ভাবছে তত তার ওইগুলোর প্রতি তৃষ্ণা বাড়ছে, আর যেতে পারছে না। এবার যেন বাড়ি ফিরে গেলেই ভালো হয়। এরকম করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে। এবারে ভোরবেলা যে প্ল্যাটফর্ম স্টেশন ঝাড় দিচ্ছিল সে এসছে, উনি তো ঘুমাচ্ছে। এ বাবু এক তারা হো যাইয়ে। কি বললেন? তিনি বললেন, বাবু আপনি এক সাইডে যান, আমি ঝাড় দেবো। এটাই এক তারা হো যাইয়ে, মানে আপনি এক সাইডে যান, আমাকে ঝাড়ু দিতে দিন। সে তো বলেছে তার কথা, এ বাবু এক তারা হো যাইয়ে। এই তো মাঝখানে দুলছে, এদিকে যাবে না এদিকে যাবে, বাড়ি যাবে না বৃন্দাবনে যাবে, বাড়ি যাবে না বৃন্দাবনে যাবে, তাহলে কোন তরফে যাবে? তো তখন যখনই বলেছেন এ বাবু এক তারা হো যাইয়ে, ও সত্যি তো এক সাইডে দিতে হবে, যে কোনো এক সাইড দিতে হবে। আর দেরি নয়, ভগবান দেখবে কোন বলে উনি সব নিয়ে ট্রেনে উঠে পড়েছে। তাৎপর্য এই, আমাদের ভেতরে এইরকম দ্বন্দ্ব সব সময় চলছে। কে জিতবে? আমি যার পক্ষে সেই জিতবে। আমি যদি ভগবত ভজনের পক্ষে হই, দুজন টানাটানি হচ্ছে। কি বললাম? দুজনের টানাটানি হচ্ছে। দুজনেই বল 50। কি বললাম? দুজনেই বল 50। তাহলে কে জিতবে? আমি যার সঙ্গে 2 বল দিয়ে যোগ দেবো, তার 52 হয়ে যাবে, সে জিতে যাবে। তাৎপর্য এই, আমি কোন দিকে যেতে চাই? দুজনেই তো টানছে। ভগবান তো সর্বাকর্ষক, সবাইকে টানছেন, মায়াও টানছে আমার কর্মফল। তাহলে আমি কোন দিকে যাব? তাৎপর্য এই, আমাকে আমার ইচ্ছা হোক আর না হোক, গুরু প্রদত্ত ভজনটা যদি করি সবটা হয়ে যাবে। নিজে থেকে কিচ্ছু করা সম্ভব হবে না। তাই নিয়ম করে ভজনটা করতে হবে। যে সময়টা চলে যাচ্ছে, না আমি ভাবছি না উনি তো করবো এখন কাজ, আমি একটু এদিক ওদিক করে উনি কাজটা করে দেবে। আমার তো জীবনের সময়টা চলে গেল। আমাদের আলপনা বা উনি সুযোগ পেলেই যাচ্ছে, মানে কি সময়টা ব্যবহার হয়ে যাচ্ছে। এনার যে কত জন্মের সুকৃতির ফল, যে সময়টা যে ব্যবহার করতে একটা টেন্ডেন্সি, সময়টা চলে যাচ্ছে না, যেন তেন প্রকার না সময়টা ব্যবহারে। তাই সুযোগ সেবাটার জন্য অপেক্ষা করতে হয়। সেবা আমাকে বলবে, তারপর সেবাটা কর্ম হয়ে যায়। সে বিষয় নিয়ে একটু আলোচনা করি আসুন। দেখুন, কর্ম আর সেবা দুটোই একেবারে কাছাকাছি। বোঝা যাবে না কোনটা কর্ম আর কোনটা সেবা। এটাকে পারফেক্ট করার জন্য একটু আলোচনা করি আসুন। কর্মের ক্ষেত্রে কর্তা শ্রেষ্ঠ, অর্থাৎ কর্মের ক্ষেত্রে কর্মটা কর্তার মুখাপেক্ষী হয়ে থাকে। কর্তা যদি না চায় তাহলে কর্ম নিজে থেকে সমাধান হতে পারবে না। তাকে সব সময় কর্তার মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। কর্তা যখন করবে তখন সে কর্ম হবে। তার মানে কর্তা শ্রেষ্ঠ, কর্ম নিকৃষ্ট। অর্থাৎ আর সেবার ক্ষেত্রে ভগবান শ্রেষ্ঠ, তার সেবা শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট। আমি যদি ভগবানের সেবার সুযোগ পেয়ে যাই, আমার 14 পুরুষ ধন্য হয়ে যাবে। এই ভাব, সেবা শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট। আর কর্মের ক্ষেত্রে কর্তা শ্রেষ্ঠ, কর্ম নিকৃষ্ট। কর্ম যদি কর্তার জন্য অপেক্ষা করে ওটা হয় কর্ম, আর কর্মের জন্য যদি কর্তা অপেক্ষা করে তাহলে হবে ওটা সেবা। বুঝেছে? খুব সূক্ষ্ম, বোঝা খুব কষ্টকর। তার মানে এক্ষেত্রে উদাহরণ দিই, আমি ভালো মালা গাঁথতে পারি, তো সেই জন্য ফুল টুল তুলে নিয়ে মালা গাঁথা কাজটা আমার জন্য রেখে দিয়েছে। তাহলে কর্তা কে? আমি। মালা গাঁথা কাজ আমার জন্য অপেক্ষা করছে। এই ভাব নিয়ে যখন আমি মালাটা গাঁথবো, কর্তা আমি, তাহলে হবে কর্ম। কর্ম হলে পুণ্য হবে, ওতে ভেদ জ্ঞান বাড়বে, আবার আমাকে এই পৃথিবীতে জন্মের চক্রে নিয়ে আসবে। ভগবানের সেবা করলাম, কাজটা ভগবানের সেবা কাজ, কিন্তু যেহেতু আমি কর্তা, সেবা করা কাজটা, মালা গাঁথা কাজ আমার জন্য অপেক্ষা করছে। তার মানে ওই মালা গাঁথলে ওটা কর্ম হয়ে যাবে। আর আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের
ঈশ্বর আমার গোবিন্দ এই মালা পরবে, সেই মালার সুযোগ পেয়েছি মানে আমি ধন্য, আমি অপেক্ষা করবো মালা গাঁথার কাজটা আমাকে দেবে। এইরকম ভাবে যদি সেবাটা করা যায় না, ওটা হবে আমি জীবন ধন্য। আমি আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর আমার হাতের তৈরি মালা পরবে, আমার কত জন্মের সৌভাগ্যের ফলে এই সুযোগ পেয়েছি, কত সৌভাগ্যের ফলে ঝাড়ু দেওয়ার সুযোগ পেয়েছি, কত সৌভাগ্যের ফলে রান্নার অর্চনার সুযোগ পেয়েছি, আমার জীবন ধন্য। এই ভাব নিয়ে যদি করা যায় তাহলে ওটা সেবা। আর যদি না না আমি ভালো পারি যোগ্য করতে, সেই জন্য না, কোনো কাজ নয়, যখন তুমি কর্তা ভুগবে তুমি, অর্থাৎ ওটা কর্ম হয়ে যাবে, ভুগতে হবে আমাকে। আর গোবিন্দ কর্তা, তার সেবার সুযোগ কত কোটি কোটি জন্ম তপস্যা করে মুনি ঋষিরা পর্যন্ত সুযোগ পায় না, আজকে সেই সুযোগ আমার হয়েছে, আমার জীবন ধন্য। এইভাবে আপনি 10 লাখ টাকা মঠে দিয়েছেন, কত টাকা, কত টাকা দিয়েছেন? 10 লাখ টাকা। এবারে মঠে এসছেন, আমাদের গীতামা বলছেন, মা ঝাড়ু দেওয়ার ব্যাপারটা একটু আমার দেওয়া হয়নি, একটু ঝাড়ুটা দিয়ে দেবেন। আরে আমি কিনা 10 লাখ টাকা মঠে দিয়েছি, আমার বাড়িতে 4-5টা কাজের লোক, আমি জীবনে ঝাড়ু ধরিনি, আর আমাকে কিনা ঝাড়ু ধরার কথা বলা। তাহলে কি হলো? উনি শ্রেষ্ঠ, ঝাড়ু দেওয়ার কাজটা নিকৃষ্ট। এইভাবে যদি ঝাড়ু দেয়, উনি দিয়েছে ঝাড়ু, কিন্তু ভাবটা কি আমি শ্রেষ্ঠ আর ঝাড়ু দেওয়ার কাজটা নিকৃষ্ট। এইভাবে যদি ঝাড়ু দেয় না, তাহলে ওটা কর্ম হবে, ইচ্ছা নয়, কর্ম হবে। ভুলভাল বোঝানো যাবে না, ওটা কি হবে? কর্ম হবে। ওর জন্য স্বর্গে যাবে, উর্বশী নাচ দেখে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। সেবা হয়নি, ওটা সেবা নয়, কর্ম। সেবা শূন্য, তার মানে স্বীকৃতি হবে না, শ্রদ্ধাও হবে না। হরিভজন করলে সব হয়ে যাবে, এই বিষয়ে বিশ্বাস তার, কেননা স্বীকৃতি নেই। স্বীকৃতি কোথা থেকে হয়? সেবা থেকে। আর কর্ম থেকে উৎপন্ন হয় পুণ্য। বোঝা যাচ্ছে? যদি বলে দেয় আমি এই করেছি ওই করেছি, তাহলে পুণ্য হবে? তাহলেও হবে, হবে, কিন্তু সকাম কর্ম, তখন ওটা রাজস্বিক গুণ হবে। ওই ত্রিশঙ্কুর রাজা পড়ে গেছে, যত পুণ্য বলছে ক্ষয় হয়েছে। এখন দেখুন, ধরুন চিড়ে ভোগ হবে বা কোন বড় উৎসব হয়েছে, সেই বুদ্ধি আছে না, তো অমুকের মা, তমুক মাতাজি, অমুক কাকিমা, অমুক পিসি, অমুক মাসি সবাইকে ডেকে নিয়ে আছে। কেন? তাড়াতাড়ি হয়ে যাবে, কাজ ভাবা হয়েছে। তাহলে কি হলো? এই কাজটা আমি যতটা করতে পারি, ওরা আসুক তারপরে যাবো, নাহলে আমাকে বেশি করতে হবে। তার বুদ্ধিটাকে নিজের সুখের জন্য লাগানো হয়েছে, তারপর কাজটা খুব একটা বড় নয়, তাই তো? কাজটা আপনার থেকে ছোট, আপনার জন্য অপেক্ষা করে আছে, মানে ওই কাজটা যদি করে ওই ভাব নিয়ে, তাহলে কি হবে? হবে না, কর্ম হবে। কর্মের ফলে পুণ্য হবে, পুণ্যের ফলে স্বর্গে যাবে, উর্বশী নাচ দেখবে, হরিভজন করলে কল্যাণ হবে। সেটা তার, হরিভজন করলে সব হয়ে যাবে, সেই বিশ্বাসটা তার আসতে পারে না। ধরুন আপনি 500 টাকার নোটের একটা বস্তা কুড়িয়ে পেয়েছেন। কি বললাম? 500 টাকার নোটের একটা বস্তা কুড়িয়ে পেয়েছেন। কি করবেন? অমুকের মা, তমুকের মাসি, অমুক দিদি, আয় বাবা তোরা এসে ভাগ করে নিয়ে যা, এসো এসো তোমরা এসো, এসো বলছে, প্লিজ চলো না, একটু ভাগ করে নেবে, বলবেন? তাহলে এই কাজটা সুযোগ ভগবানের সেবা পেয়েছেন, সেটা এত লোকের সঙ্গে ভাগ বাটরা করছেন কেন? টাকাটাকে আপনি যত শ্রেষ্ঠ ভেবেছেন, কাজটাকে তত শ্রেষ্ঠ ভাবতে পারেননি। টাকাটাকে আপনি একা নেবেন, কেন এটা শ্রেষ্ঠ, আমি একা নেব, ভগবানের সেবাকাইটা শ্রেষ্ঠ, ওটা আমি একা করবো, সেই ভাব যদি হয় তবেই ওটা সেবা, আর না হলে ওটা খুব সূক্ষ্ম বিষয়। তাই আমাদের সেই সমস্ত ভাব নিয়ে যদি সেবাগুলো করতে পারি, ভাবতে হবে
সময় চলে যাচ্ছে, সেই জন্য সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা কার উপরে নির্ভর করব না। আমি করব সেবা। সেবা যেরকম টাকাটা পেয়েছি আমি এখানে, এটা অনেক মূল্যবান, ঠিক তেমনি ভগবান শ্রেষ্ঠ, তার সেবাটা শ্রেষ্ঠ, ওটা আমি একা করব এই ভাব। কিন্তু আপনি একা করতে গিয়ে যদি 3:30 সময় মধ্যাহ্ন ভোগ লাগান দন্তান্নের সময়, তাহলে এটা করা যাবে না। ভগবানের সুখের জন্য এগুলো করতে হবে। তখন সহায়তা বুঝতে হবে আমি সেবা নিচ্ছি, এর কাছে আমি ঋণী, এই ভাবটা থাকতে হবে। একে আমি নিয়েছি, এটা আমার কাজ, ভগবানের সেবা কাজটা আমার কাজ। ওর জন্য অপেক্ষা বা কোনো এ থাকবে না, ডিমান্ড থাকবে না যে না তুমি সেবা কাজটা করনি কেন, তোমার তো আসা উচিত ছিল, তুমি সঙ্গে না না না, এটা আমারই কাজ, উনি এসছে, আমি ওনার কাছে ঋণী, এই ভাব নিয়ে সেবাগুলো করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্য কারোর ঘরে যেতেন, তারা যখন সেবা করতেন, রাধারানী বলতেন আমার কৃষ্ণ, সেবাটা আমার। তাহলে আমার কৃষ্ণের সেবা অন্য কেউ করে দিয়েছে মানে, তাহলে আমারই কাজ অন্য কেউ করেছে, তাহলে আমি তার কাছে ঋণী। তাহলে আমি ওই সখীর বাড়িতে গিয়ে তার বাড়ির চাকরের মতো কাজ করে দিয়ে আমার সেই ঋণ শোধ করব। আমার প্রাণ গোবিন্দের সেবা করেছে যে, এই ভাব। বৈষ্ণব হইয়া যে বা করে পরাপেক্ষা, সিদ্ধি নাহি পায়, কৃষ্ণ করেন উপেক্ষা। ঠিক আছে, আমার সেবার জন্য অমুক প্রভু আসুক, অমুক মাতা দিয়ে আসুক, তারপরে ভগবানের সেবা হবে, তাহলে আমার সেবার জন্য তুমি কারোর অপেক্ষা করছো, তাহলে আমাকে পাওয়ার জন্য এখনো কয়েকজন অপেক্ষা করো, এই তাৎপর্য। একবার দক্ষিণ ভারতের দিকে এক মন্দিরে রামচন্দ্রের সেবা হয়। সেখানে যিনি আচার্য, তিনি বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হয় তাকে, কেন জগতে প্রচার করে জগতের কল্যাণ করাই তো উদ্দেশ্য। তো তিনি গুরুদেব যখন যাবেন, যে শিষ্য গুরুদেবের সঙ্গে যাবে না, গুরুদেবের যে সেবা, সেই রকম সেবার সুযোগ পাওয়া যায়। গুরুদেবের জন্য যে 56 ব্যঞ্জন হয়, তো সেবকও সেই 56 ব্যঞ্জন পাবে। কি মজা, কি মজা। তাহলে গুরুদেবের সঙ্গে যাওয়ার জন্য সবাই ইচ্ছা করে। এসে যখন গল্প করে, গুরুদেব আমাকে পরের বার, হ্যাঁ বাবা তোমাকে নিয়ে যাবো, গুরু মহারাজ আমাকে এবারে নিয়ে যাবো, হ্যাঁ বাবা তোমাকে নিয়ে যাবো। তার মানে গুরুদেবের সঙ্গে যাওয়ার জন্য সবার, এখন এইবার চুক্তির শর্ত অনুযায়ী এবারে সবাই যাবে এরকম। হ্যাঁ রে বাবা তোর সবাই, না গুরুদেব আপনি তো বলেছেন পরের বার নিয়ে যাবো। না গুরুদেব আপনি তো আমাকে বলে রেখেছিলেন ওইখানে যখন যাবেন আমাকে নিয়ে যাবেন। সবাই একটা যুক্তিযুক্ত কারণ দেখাচ্ছে, কিন্তু নিজের দিকটা দেখছে, আমার রামচন্দ্রের সেবা হবে কি, জননন্দনী সীতা লক্ষণ হনুমানজিদের কি করে সেবা হবে, সেদিকে কেউ দেখে না, আপনি তো বলেছিলেন, যথাযথ যুক্তি দেখাচ্ছে। ওই মঠে একটা নতুন সেবক এসেছে, সরল সাদাসিধা, আর তার খুব ইচ্ছা ছিল, হে প্রভু আমি কি নিজের হাতে তোমার সেবার কোনোদিন সুযোগ পাবো না, আমি তো জানিনি তেমন কিছু, তোমার ইচ্ছা আছে তো ভগবানের সেবা করার যদি শুদ্ধ ইচ্ছা কারোর, একেবারে বাস্তব ইচ্ছা যদি থেকে থাকে, ভগবান তাকে সেই সেবার সুযোগ দান করে ধন্য করেন, নিজে তাকে সেবার সুযোগ দেবেন এবং তাকে সেবাতে নিজে থেকে সহায়তা করবেন। তো ইচ্ছা দেখবেন বলতে পারছে না, কেন যোগ্য নয় তো অযোগ্য, তাই আছে, ডাকছে তাকে না, এই বাপ আয়, তুই কি রামচন্দ্র সেবা করতে পারবি? একেবারে কেঁদে ফেলে যাব, গুরুদেব আমার অনেক দিনের ইচ্ছা, আমি সেবা করবো, আমি অবশ্যই প্রাণ করে সেবা করবো, আপনি বলে দিয়ে যান কিভাবে কি সেবা করতে হবে, আমি একেবারে অক্ষর অক্ষরে সেইভাবে সেবা করবো। হ্যাঁ দেখ না, এরা সবাই যেতে চাইছে, আর বলেও ছিলাম আমি, তো তুই একটু সেবা করিস, কিন্তু যা চাল সবজি আছে
এই বেলাটুকু হবে, কালকে সকালবেলায় ভিক্ষা বেরোতে হবে, ভিক্ষা বেরোতে হবে, তারপরে না সকালটুকু হয়ে যাবে, তারপর তোমাকে ভিক্ষা বেরোতে হবে, সবকিছু বাসন মাজা, ঘর মোছা, তারপরে যা কিছু অর্চন, ফুল তোলা, মালা গাঁথা সব তোমাকে করতে হবে, রান্না করা, সব সবজি আমান্য করা পারবে? বলে গুরুদেব আপনি খালি আশীর্বাদ করুন, আমি সব সব পারবো, আপনি খালি দেখিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। ঠিক আছে। তো পরের দিন ভোগের গান হচ্ছে, একজন ব্যাগ ট্যাগ রেখে একটা বলিষ্ঠ চেহারা যুক্ত একজন ভক্ত এসছেন, বলছেন আচার্যজি আছেন? বলছেন না, তিনি এরকম প্রচারে বেরিয়েছেন। বলে দেখো না, আমাদের মঠে আমাকে কেউ তো চেনে না, তো পাশেই আমাদের মঠ, তো আমাদের গুরুদেব ওরকম প্রচারে বেরিয়েছেন, তো যে কদিন না আসছে সেই কদিন একটু এখানে থাকতে দেবে, আমি ভোগ রান্না করতে পারি, সবজি আমান্য করতে পারি, বাজার ঘাট যা করা সব পরিবেশন সব করতে পারি। তো নিয়েছেন। তারপরে কিছুক্ষণ পরে দেখে একজন বিশাল মানে মাথায় ঝুড়ি করে তরি তরকারি, সবজি, চাল, ডাল, মশলা সব দিয়ে গেছে। বলছে আচার্যজি আছেন? বলছে না, তিনি গেছেন। ও আমার একটা মানত করেছিলাম। আরে আপনি চোখে জলে বসুন, আরে হাসুন, চোখে জলে বসুন। তো আমি মানত করেছিলাম, মানত পূর্ণ হয়েছে, তাই আমি এগুলো দিতে এসেছি। আমরা হলে কি ভাবতাম, কি মজা, কালকের থেকে তাহলে ভিক্ষায় দিতে হবে না, এখন 10 দিন হয়ে যাবে। কার চিন্তা করা হলো? নিজের সুখের চিন্তা করা হলো। এটা ভক্ত কোনোদিন নিজের সুখের চিন্তা করবে না। তাহলে কি করবে? ভগবত ইচ্ছা এসছে, ভোগ লাগিয়ে দেওয়া হবে। যিনি দিতে এসেছিলেন তাকে বলছেন কালকে এটা সেবা লাগানো হবে, তোমরা তোমাদের বাড়ির সবাই আসবে, আরো 2-4 জনকে ডেকে নিয়ে আসবে, আর 2-4 জন বেশ কিছু। তো এদিকে হনুমানজি, ওই যে ভক্ত এসেছিল, উনি তো সব একা 100 জনের মতো তার বলে এত। কিছুক্ষণ পরে দেখে না আরেকজন মাতাজি এসছেন, বাবা তো আমাকে কি এখানে একটু থাকতে দেবে? আমার ওই উনি যে মঠের, আমি ওই মঠের, গুরুদেব নেই তো, তার আমাকে চেনে না বলে থাকতে দিচ্ছে না। আমি অনেক কাজ করি, ভগবানের শৃঙ্গার করতে পারি, মালা গাঁথতে পারি, ভগবানের ভোগ সুন্দর রান্না করতে পারি। বলে হ্যাঁ থাকুন। তার মানে কি এইখানে তাদের সেবা দিচ্ছে মানে কি আমার আরামের জন্য না, এখন ভগবানের সুখের জন্য তাদের অনুমোদন করলেন যে ভগবানের সুখ হবে। আমি তো পারিনি, আমি কি করতে, আমি তাহলে অন্য কাজগুলো করে দেব, যে কাজগুলো কেউ করে না সেই কাজগুলো করব। কিন্তু ভগবানের সেবা করতে এসছে, তাদের বঞ্চিত করা ঠিক হবে না। এরা ভগবানের সেবা করে ভগবানের সেবার ফল পাক, আমি পরে করব, কিন্তু আমার নিজের আরামের জন্য না, ভগবানের সুখের জন্য অনুমোদন করলেন, এটা গ্রান্টেড। তারপরে প্রত্যেকদিন এইরকম করে যারা যারা খেতে আছেন, ভগবানের জন্য এরকম দেওয়া যায়, আমরা দেবো কালকের সেবা আমার, এ বলছে কালকের সেবা আমার। এদিকে এরকম প্রত্যেকদিন 100, 150, 200, 250, 300, 400 করে লোকের ভোগ রান্না হচ্ছে, আর মানে ওই মাতাজি রান্না করছে, আর প্রভু, নূতন প্রভু যে এসছে, সে একেবারে বলিষ্ঠ চেহারা নিয়ে পরিবেশন করছে, ভোগ রান্না করছে, মানে একেবারে কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেক দিন 150, 200, 250, 400, 500 লোকের বৈষ্ণব সেবা হচ্ছে, সবাই দিচ্ছে। এখন ঘটনা ঘটলো কি, এদিকে গুরুদেবের সঙ্গে যে শিষ্যরা গেছে, কিন্তু এবারে সব উল্টো ট্রিটমেন্ট। গুরুদেবের জন্য এক, আর শিষ্যের জন্য সব আলাদা, সাধারণের মতো আলাদা। এবার তাদের খাওয়ার কষ্ট হচ্ছে। এদিকে গুরুদেবকে তো অনেক অনেক দিচ্ছে, কিন্তু সেগুলো এদের দিচ্ছে না। সাধারণ লোকের জন্য যা করছে এদেরও তাই, খাবার কষ্ট হচ্ছে। তখন এরা কোত্থেকে শুনেছে এইরকম মঠে অনেক সেবা হচ্ছে, ভালো ভালো সেবা, বৈষ্ণব সেবা হচ্ছে। তখন বললেন, গুরুদেব আমার মঠটা মনে হচ্ছে কেউ দখল করে নিয়েছে। কেন না বললে যাবে না গুরুদেব, এখন এখানে খাবার খুব কষ্ট, যেটা ভেবে এসেছিলাম উল্টো হচ্ছে, আর প্রচুর খাওয়াচ্ছে তাদের, সেখানে প্রচুর কাজ করাচ্ছে, এরা অল্প কাজ করবে আর খাবো বেশি, কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। তখন বলছে, হ্যাঁ আমি শুনেছি, ঠিক আছে চলো, এটাই হয়তো রামচন্দ্রের ইচ্ছা। তো তিনি আসার আগে এই প্রভু এবং মাতাজি বলছেন, আমার আচার্য আসছে শুনেছি, আমি আসছি বাবা, তোমার এখানে খুব আদর পেলাম, তুমি অনেক সেবা করলে, বলে আশীর্বাদ করে চলে গেল। কিছুক্ষণ পরে গুরুদেব আসতে, গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ রে বাপ,
ভগবানের সেবা কেমন হচ্ছে। দেখুন, সদ্গুরু তিনি তোমার শরীর কেমন আছে জিজ্ঞেস করবে, কিন্তু সেবাটা ভগবানের কেমন হচ্ছে সেটাই তোমার কল্যাণ। কল্যাণটা তোমার কেমন হচ্ছে, ভগবানের সেবা কেমন হচ্ছে মানে তোমার কল্যাণটা হচ্ছে, তাই ভগবানের তার কল্যাণের কথাই জিজ্ঞাসা করবেন। তাকে খুশি করার জন্য তোমার শরীর কেমন আছে, কি খেয়ে, এইসব বিষয় নয়, ভগবত ভজন সম্বন্ধীয় প্রশ্ন হবে। তো তাই বলছেন গুরু মহারাজ, কি বলবো, আরে এই এত লোকের বৈষ্ণব সেবা। তখন প্রথম থেকে বলছে, আপনি চলে যাওয়ার পরে একজন এসেছে, এসে আর এইরকম পাশের মঠে তাদের আচার্যজি নাকি নেই, চলে গেছে, আর ভক্তরা এসে বলছে আমি সব সেবা করতে পারি। তাই বললাম, এসছে যখন আর ভগবানের সেবা তো আমি ভালো করে পারি না, তাহলে ভালো করে করুক, আমি ওনাদের হাতে যোগান দিয়ে দেবো। তো তাকে দেখতে, তা কি বলবো গুরুদেব, তার যা চেহারা, তার যা বলে, একাই জানে 100 লোকের কাজ করে দিচ্ছে। তার কিছুক্ষণ পরে দেখেন একজন মাথায় করে সবজি অনেক কিছু নিয়ে এসছে, বলছেন নাকি মঠে মানত করেছিল, তার পূরণ হয়েছে মনস্কামনা, তাই এগুলো দিয়ে এসছে। আমি তাদের নিমন্ত্রণ করে দিয়েছি এবং আরো লোক নিয়ে আসতে বলেছি। এবারে ওই তারপরে দেখলাম এক মাতাজি এসছেন, তিনিও বললেন ওই মঠেরই নাকি। তিনি বলছেন আমি খুব সুন্দর শৃঙ্গার করতে পারি, ভোগ রান্না করতে পারি, একটু আমাকে থাকতে দেবে বাবা। ঠিক আছে থাকুন, আমি সিঙ্গারে আপনাদের সহায়তা করবো, ভগবানের সুন্দর হবে, আমি সেবা করব আর কাউকে করতে দেবো না, এটা তো ঠিক নয়। তাহলে আমার ভগবানের সুখটা দরকার, আমার সুখটা দরকার, তাহলে ভগবানের ভালো সেবা হবে, আমি তাদের সহযোগিতা করব, এই ভাব। তখন অনুমোদন করে দিয়েছি। তারপরে তারা এরকম কি বললো, মা এত সুন্দর সিঙ্গার করে, তো চল ঠাকুর দেখলেন যে উফ, যেন ভগবান স্বয়ং রামচন্দ্র এবং স্বয়ং জননন্দিনী সীতা লক্ষণ একেবারে যেন স্বয়ং প্রকটিত হয়ে আছেন। এত সুন্দর সিঙ্গার, এত সুন্দর সিঙ্গার আমি তো জীবনে করতে পারিনি। আর রান্না করা বস্তু কিছু আস্বাদন করে দেখলেন, গা যেন একবার রোমাঞ্চিত হয়ে উঠল। তারপর বলেন, তারা একটু কোথায়, আমার রামচন্দ্রের এত সুন্দর সেবা করেছে, যদি তাদের একটু কৃতজ্ঞতা না জানাই আমার ঠিক হবে না, উচিত হবে না, চল তার কাছে নিয়ে চল। গুরুদেব তারা তাদের আচার্য আসছে জেনে এই কিছুক্ষণ আগে তারা চলে গেছে। তিনি তখন সঙ্গে সঙ্গে ধ্যান করে বসে দেখছেন যে প্রভু সাজাগর এসে সেবা করেছিল, উনি আর কেউ নয়, আমার পবন নন্দন বীর হনুমান ভক্তকে সেবা করার জন্য তিনি নিজে ব্রাহ্মণ বেশ ধরে এসেছিলেন, আর আমার প্রভুর শৃঙ্গার করার জন্য আমার মা জননন্দিনী সীতা নিজে ব্রাহ্মণের বেশ ধরে এসে আর সেবা করেছে। তখন শিষ্যকে একেবারে জড়িয়ে ধরে চড়ে তোর সরল সেবাতে, সরল মনে আমার ভগবান খুশি হয়ে স্বয়ং হনুমানজি তোমাকে দর্শন দিয়ে গেছে, রামচন্দ্রের সেবা করে গেছে। আর যে মাতাজি এসেছিল উনি আর কেউ নন, উনি সাক্ষাৎ জননন্দিনী সীতা। তুমি তাদের দর্শনের সৌভাগ্য পেয়েছে, তোমার জীবন ধন্য। তাৎপর্য এই, যদি কারোর শুদ্ধ কোন ধান্দা ছাড়াই, কোন স্বার্থ ছাড়াই ভগবানের সেবা করার যদি ইচ্ছা কেউ করে, তো ভগবান নিজে তাকে যে সহায়তা করে, এটাই। তাই এখানে বৃন্দাবনে গেলা বহু ক্লেশ মহাশয়, অশ্রুধারা অবিরাম দেখিতে না পায়। তিনি সেই রাধারানীর কথা, রাধারানীর ধামের কথা, রাধারানীর সখীদের সমভিব্যাহারে আমার গোবিন্দের সেবার কথা যত ভাবছেন, তত তার বিকার হচ্ছে, অশ্রুরূপে সেই বিকার গলিত হয়ে পড়েছে। তুমি বৃন্দাবনে গিয়া দেখে রতন জড়িত, ভূমি গৃহ বৃক্ষ স্তম্ভ যমুনার ভিতর। জগতের যারা আমরা দর্শন করি, বৃন্দাবনে দেখেছে জলটা কালো কিরকম,
কত সব কি ভেসে যাচ্ছে। যে যেমন বৃন্দাবন ধাম, তো তার কাছে তেমন ভাবে প্রকটিত হয়। আর যারা ভক্ত তার কাছে ধাম স্বয়ং ভগবান, তো তার কাছে সেই শ্রীধাম বৃন্দাবন নিত্য চিন্ময় বৃন্দাবন রূপে দর্শন দেয়। কল্প বৃক্ষময় কল্পলতা সুশোভিত, যেদিকে নেহারে এরি হয় চমকিত। যমুনা পুলিনে দেখে শ্রীরাস মন্ডল, ত্রিজগমোহন শোভা পরম বিরল। তথায় যাইবা মাত্র স্ত্রীরূপ হইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যে যেমন ভাব নিয়ে সাধন করে তেমন ভাবযুক্ত দেহ প্রাপ্ত হয়। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। আমি পুরুষ, তো পুরুষ দেহ থাকবে। আমি নারী, না আমি পুরুষও নয়, আমি নারীও নয়, আমি ব্রাহ্মণও নয়, আমি রাজাও নই। আমি কে? আমি সেই রাধা কৃষ্ণের যুগলের দাসীর দাসীর দাসী। এই ভাব নিয়ে যখন সেবা হবে, এই ভাব নিয়ে যখন চিন্তন হবে, এই ভাবে যখন তদাত্ম প্রাপ্ত হবে, তখন শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগলের দাসীর গর্ভে জন্মে, গোপী গর্ভে জন্মে, আর রাধা কৃষ্ণের যুগলের দাসীর দাসী দেহ প্রাপ্ত হয়ে আর সেবার সৌভাগ্য প্রাপ্ত। তাই শ্রী অলি ভগবান তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে যাইবা মাত্র স্ত্রীরূপ হইল, গোপী অভিমান হইল, সে দেহ ভুলিল। এখন গোপী অভিমান হয়েছে, গোপী সহ রাধা কৃষ্ণ এর বিমোহিত, চারিদিকে চাহে হয়ে চমকিত চিত। গোপীগণ হাতে ধরি নিকটে আনিয়া হাস্য পরিহাস করে প্রণয়ে ভরিয়া। রাস রসে কৃষ্ণ রসে হইয়া মগন, ক্ষণেক ব্যাজে আর দেখিতে না পান। তিনি রাস মঞ্চে রাধা কৃষ্ণের সেই সমস্ত সখীদের সহিত রাধা কৃষ্ণকে দর্শন করে কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন না। বিরহে কাতর কতকদিন পরে সে দেহ ছাড়িয়া সেই রসে নৃত্য করে। অর্থাৎ যদি রাধা কৃষ্ণকে সাক্ষাৎ পাওয়া যায় না, তাহলে সেই রকম ভাব আসে না। যারা গঙ্গার কাছে আছে তারা গঙ্গার তাৎপর্য মর্যাদা বোঝে না। যদি কৃষ্ণ কাছে এসে যায়, সেই কৃষ্ণকে না পাওয়ার অভাবে যে কৃষ্ণে যত মনে হতো কৃষ্ণ এসে গেলে তত মনে হয় না। স্বামী বিদেশে আছে, স্বামীর কথা স্ত্রীর, স্ত্রীর কথা স্বামীর যত মনে হয়, কিন্তু কাছে থাকলে তত মনে হয় না। ঠিক তেমনই সেই জন্য ভগবান এই যে বিপ্রলম্ব ভাব, অর্থাৎ বিচ্ছেদে বিরহে যে যন্ত্রণা, সেই অবস্থাতে ভগবানের সঙ্গে যে বিচ্ছেদ হবে, বিচ্ছেদের যন্ত্রণাতে যত ভগবানের কথা মনে পড়বে, যদি সিঙ্গারে তত কথা মনে পড়ে না। তাই এই মন, এই বুদ্ধিকে তৈরি করার জন্য আমাদের বিপ্রলম্বের প্রয়োজন আছে। সেই জন্যই তো ব্রজের ব্রজগোপীদের তিনি বিচ্ছেদ যন্ত্রণা দিয়ে যেটুকু বাকি ছিল সেটুকু সংশোধন করে নিয়ে আর নিত্যধামে তিনি নিয়ে গেছেন। তারা সব সাধক, তো তাদেরকে এইরকম ভাবে সিদ্ধি প্রাপ্ত করিয়ে আমার ভগবান নিয়ে গেছেন। তাহার চরণে কোটি কোটি নমস্কার, সর্বসিদ্ধি পাইল যেহ জিনিল সংসার। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে।